নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজ আমি আপনাদের সামনে রূপচাঁদ মাছের ঝালের রেসিপি শেয়ার করতে চলেছি। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তাহলে চলুন কেমন করে আমি এই রূপচাঁদ মাছের ঝাল বানাচ্ছি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে আমি রূপচাঁদ মাছের ঝাল বানাবো, সেই জন্য 3 পিস মতন কাঁচা রূপচাঁদ মাছ নিয়ে নিই। নুন হলুদ মাখিয়ে রূপচাঁদ মাছকে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখি। এবারে 15 মিনিটের জন্য মাছটা আমি সাইডে রেখে দেব। গরম কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবারে মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো একটা প্লেটে তুলে নেব। মাছ তুলে নিয়েছি। এবারে ওই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরেও আছে। 1-2 সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ খুব ভালো মতন ভেজে নিয়েছি। এবারে আদা, রসুন আর লঙ্কা বাটা দিয়ে দেব। 1 চামচ মতন আদা, রসুন আর লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়, ততক্ষণ কষিয়ে নেব। এক মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে দেব। এবার দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ। মশলাটা ভালো মতন কষাবো যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছাড়ছে। মশলা থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো নিচে বসে না যায়। এবারে দিয়ে দেব 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন 1 চা চামচ মতন জিরে গুঁড়ো, 1 চা চামচ মতন ধনে গুঁড়ো, 1/2 চা চামচ মতন লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবারে দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি মির্চ পাউডার। খুব সামান্য একটু চিনি অ্যাড করছি, এটা আপনারা স্কিপও করতে পারেন। ভালো করে মিশিয়ে নেব।
এইবারে খুব সামান্য একটু জল অ্যাড করে দেব। বেশি জল দেব না, কারণ এটা ঝাল বানাচ্ছি, তাই খুব সামান্য একটু জলই দেব। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, নুন মিষ্টি আপনারা বুঝেই অ্যাড করুন। এটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবারে খুব সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দেব। আপনারা কাসুরি মেথির পরিবর্তে ধনেপাতাও অ্যাড করতে পারেন। এবারে মাছগুলো একে একে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলছি। আমার রূপচাঁদ মাছের ঝাল একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। উপর দিয়ে সামান্য গরম মশলা ছড়িয়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন রূপচাঁদ মাছের ঝাল কতটা সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। তাহলে এখনকার মতো ধন্যবাদ। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।